সকালবেলা এই যে প্রেসার কুকারে করলাম খিচুড়ি। এই যে সোনাও খেতে পারবে, যার জন্য আমরা ঝাল দিইনি, ঝাল ছাড়াই খিচুড়ি করেছি। তো সোনার জন্য আলাদা করে আর কি বানাবো, আমরা আজকে ডালিয়ার খিচুড়ি করলাম। আর তুমি কটা টিপি পড়েছো? কটা টিপ পড়েছো তুমি? 2, 3, 4, 5টা। আর তুমি আমাকে কতটা ভালোবাসো? কতটা ভালোবাসো তুমি জানো না? বলছে জানি না। কতটা ভালোবাসো একটু হাতে দেখাও, একটু হাতে দেখাও। কতটা কতটা? 2, 3টে ভালোবাসো? সকালবেলা বলতে 6টা ভালোবাসি। ভাত দাও। ভাত করিনি, খিচুড়ি। খিচুড়ি দেবো? একটা টিপ কি খোলা যাবে? নেবো একটা? নেই না একটা। আমার টিপ তো তুমি নিয়ে নিয়েছো, একটা আমাকে দাও। তোমার ঝুটুন কই? তোমার ঝুটুন বেঁধে ভালো লাগে? হ্যাঁ, যা খুলে দিও না, ঝুটুন বেঁধে 2 সেকেন্ড রাখে না। ইস, ভাল লাগছে না, একদিকে শিং একদিকে শিং নেই। যা যা। আমার বারান্দার অবস্থা ভীষণ ভয়ঙ্কর হয়ে উঠেছে, কিছুই গোছাতে পারছি না। আর হোলির মানে বিকালবেলার থেকে আর কি, যেহেতু সোনা একটু রং টং মেখেছিল, ওকে একটু শ্যাম্পু করে দিয়েছিলাম, গায়ে একটু সাবান দিয়ে দিয়েছিলাম, যদিও উষ্ণ গরম জলেই দিয়েছিলাম, তবুও যায় না কেন বিকালবেলার থেকে ওর একটু গা গরম ছিল। ব্যাস, মানে কালকে রাত্রি থেকে আজকে পুরো ঘ্যান ঘ্যান করছে। আর ওর বাবা তো ভীষণ বকছে, কেন তুমি রাস্তায় নিয়ে গেলে? কিন্তু আমি বুঝতেই পারিনি যে আমার মেয়ে ওরকমটা করে ভয় পাবে। তো কেউ কেউ বলছে ভয় পেয়ে এরকম একটু গা গরম হয়েছে, জ্বর টর হয়েছে। আবার কেউ বলছে যে না, ওর ওই মানে রঙে আর কি প্রবলেম হয়েছে। তো জানি না কিসে কী হয়েছে। ওই দেখুন আবার কাঁদছে। মানে ওকে যে রেখে কাজকর্ম করব সেটাই করতে পারছি না। তারপর কতক্ষণ পরে যে এসেছি বারান্দায় আবার মানে গোছাতে, তার ঠিক নেই। মানে কোনো রকমে একটুখানি শান্ত হলে বা এদিক ওদিকে একটুখানি খেলা করলে তবেই কাজ করার সুযোগ পাচ্ছি, আর না হলে না আর কি। তো রেশন থেকে এই যে চাল আটা দিয়েছিল, সেগুলো একদম গোছানোর সময়ই পাচ্ছিলাম না, বেশ অনেক দিন আগেই দিয়েছিল। আর আমার ওই কলসিটা একটু মানে ছিদ্র আর কি, তো ওই জন্য ওই কলসিতেই আর কি রেশনের চালটা রাখা হয়, আর বাকি এই ব্যাগের মধ্যে আটা রেখে দেওয়া হয়। আটা খুব একটা খাওয়া হয় না, মানে রেশনের আটাতে মাঝে মাঝে বালি বেরোয়, তো ওই জন্য মানে খাওয়া হয় না। রাহির পাপা একদম খেতে চায় না, বলে যে খুব বালি লাগে গালে। অনেক সময় ভালো বেরোয়, অনেক সময় দেখা যায় যে একটুখানি মানে বালি বালি বেরোয়। তো যাই হোক, এখন এই কৌটাটা তো মেজেছিলাম, কিন্তু এতে যে মুড়ি মানে রাখবো সেটাই আমি সময় পাচ্ছিলাম না। তো ঝট করে আমি এই যে মুড়ি টুড়ি সব ঢেকে নিই, কোথায় কি কাজ করব মানে বুঝতেই পারছি না আর কি। তাড়াহুড়ো করে যতটা মানে করে নিতে পারি। ওদিকে আবার অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি, অনেকগুলো থালা বাসন সব রাখা আছে, কিছুই করতে পারছি না আর কি। আর মেয়েটা একটু ঘ্যান ঘ্যান করছে, তো ওই জন্য কিছুই করা হচ্ছে না। আগে ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে গিয়ে বাইরের কাজ করব। এক একদিন ওরকম হয়, কখনো বাইরের কাজ করতে করতে ঘরের কাজ মানে লেট হয়ে যায়, আবার কোনো সময় ঘরের কাজ করতে করতে বাইরের কাজ লেট হয়ে যায় আর কি। আর অনেক দিন ধরে জামা কাপড়গুলো এই চেয়ারের মধ্যেই রাখছি, ওই মানে কাচাকুচি হচ্ছে, শুকনো হচ্ছে, চেয়ারের উপর রাখা হচ্ছে। রোজ রোজ তো অনেকগুলো করে কাচা হয়, তো ওই জন্য রোজ রোজ আর ভাঁজ করার মতো আর এনার্জি অনেক সময় পাই না, ওইভাবেই থাকে চেয়ারের উপর। এটা আমার একটা মানে অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো মানে মাঝে মাঝে মনে হয় যে না, এইবার ভাঁজ করে ফেলি, তো মাঝে মাঝে করেও ফেলি, আবার দেখা যায় যে অনেক সময় ওই চেয়ারের উপরেই বেশিরভাগ টাইমটা থাকে আর কি। তো ঘুম থেকে উঠে পর বলছে ছি বেরিয়ে গেছে, ছি বেরিয়ে গেছে। কি বলবে? কি বলবে? ছি করলে তো আমি বকি। ও মা বকে বিছানায় ছি করলে, তো ওই জন্য ও ঘুম থেকে উঠে পর কাঁধঝাড় বলছে ছি বেরিয়ে গেছে, ছি বেরিয়ে গেছে। মানে ও করতে চায়নি, আসলে স্বপ্ন দেখেছে, স্বপ্নে হ্যাঁ স্বপ্নে বেরিয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, যা গল্প বলেছিস বিশ্বাস করেছে, অসুবিধা নেই। যে গল্প দিয়েছে
ঠিক আছে, ঠিক গল্প। কালকে বাসি চিংড়ি মাছ তো একটু ভাজা করে নিচ্ছি, আর এক পিস মাছ আছে, এটাও এর সঙ্গে একটু ভেজে নেবো, আর একেবারে তরকারি তুলে দেবো। আজকে রাইস বাবা ঘেটে যায়নি, আঁটি ঝাড়েনি। আর এই যে কুমড়ো আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করবো চিংড়ি মাছ। হাতে খুব বেশি সময় নেই, আর করতে পারবো। আমাদের এই গাছটায় এই আমগুলো একটু বড় হয়েছে, আর ওই পাশে আমগুলো ছোট, মানে এই গাছের মুকুলটা আগাম এসেছিল এই জন্য। আর সমস্ত গাছে আসেনি এবার আমাদের, মানে আমাদের যে কলম করা যে গাছগুলো, সেগুলো একটাও মুকুল আসেনি এবার। এই পুকুরটাতে মাছ ভাসছিল, আজ সকালে ভীষণ মাছ ভাসছিল। কালকের মেজদা পুকুরে মাছ ধরেছে, ওই পুকুরে মাছ ধরেছে, তার ফলে মানে এখন তো জল কমে গেছে, তো এই জন্য মাছ সকালে ভাসছিল। তো 4-5টা সিলভার কাপ যে মাছ, ওই মাছ মানে মরে গেছে। আর ওই পুকুরে অনেক মাছ কাগে ধরে খেয়েছে, বগে ধরে খেয়েছে। আসলে জল, হ্যাঁ, কাক এবং বক ধরে খেয়েছে। আর কারণ মাছগুলো যখন ভাসে ধারে ধারে আসে ভেসে, তখন ওরা ধরে ধরে খেয়ে নেয়, ভেসে বেড়ায়, আর তখনই বক আর কাক এইসব পাখিরা ধরে ধরে খায়। তাই তো পাপা? হুম হুম। রান্না তো আমার হয়ে গেছে, আর একটুখানি বাদেই আর কি গ্যাসটা অফ করে দেবো। আজকে গ্যাসেই রান্না করছি। এত তাড়াহুড়োতে মানে জামা কাপড়গুলো কেচেছি, থালা বাসনগুলো মেজেছি, যে কাচার পরে জামা কাপড়গুলো নিকড়ে যাবো, রোদ্রে দেবো, তো সেটুকু আর করার সময় পাইনি। এখন 5টা 43, আর তো সোনার একটু জ্বর ভাব, ওই জন্য আমি আবার এই ফুল হাতা জামাটা পরালাম আর কি। আর এক্ষুনি বাবা ফোন করলো যে বাবা আসছে, আমি একটু বাজারের দিকে যেতাম, তো বাবা বলছে আমি এক্ষুনি যাচ্ছি, তো ওই জন্য আমি আবার রাস্তা থেকে এগিয়ে যাচ্ছি। আমি জানি না যে বাবা আসবে, আর বাবা কখনো বলেও আসে না আর কি যে আমি যাচ্ছি বা কিছু, এসে তো থাকেও না আর বলেও আসে না। তো আমার মেয়ে একটু ঝামেলা করছিল একটু আগেই, কিন্তু আমি এই যে ঘুরে গেলাম রাস্তা থেকে। দাদু হাজির, আমাকে বলছে দাদু ফোন করেছে, দাদু ফোন করেছে। তো বাবা যখনই আসে মোটামুটি 2টো ব্যাগ হাতে থাকবেই আর কি, যা যেখানে পারে মোটামুটি বাড়ির থেকে বাজার থেকে আনবেই। এটা বাবার অভ্যাস। আর আমার মেয়ে শরীর খারাপ শুনেছে, মা ওদিকে পাগল করে দিচ্ছে, তুমি যাও ঘুরে এসো, যাও ঘুরে এসো। আর বাবাও ঠিক থাকতে পারছে না, ওই জন্য এই যে বাবা আবার এসেছে। আমার অবস্থা খুবই পাগলি, তো কিছু করার নেই। মানে সোনাকে কি বলবো, সারাদিন খাওয়াতে যা ঝামেলা হলো। সোনার এমনি একটু হোমিওপ্যাথি ওষুধ খাওয়ানো হয়, এমনি অ্যালোপ্যাথি কোনো কিছু ধরানো হয়নি ওকে, তো হোমিওপ্যাথি খাওয়ানো হয়। ও মোটামুটি সেভাবেই ও সুস্থ হয়ে যায়, আর খুব একটা ও মানে অসুবিধা হয় তা কিন্তু নয়। পুরো শীতকাল গেল কোনো অসুবিধা নেই, হঠাৎ করে মানে ওর কি হচ্ছে, তো রাহির বাবা বলছিল হয়তো রং খেলে ওর ওরকম একটু গায়ে গরম গরম এসেছে। এমনি সর্দি কাশি কিছুই নেই, শুধু গাটা জাস্ট গরম আর কি। মাথা টাথা একটু বেশি গরম, আর পাটাগুলো অত বেশি গরম নয়। তো যাই হোক, বাবা এলো, বাবা তো এসে ওই 1-2 ঘন্টা থাকে, 1-2 ঘন্টা সময় তো মনে হয় অনেকটা বেশি, তার থেকে কম টাইম থাকে, তারপরে সঙ্গে সঙ্গে চলেও যায়। তো অনেক কিছু এনেছে, গাছের ডাঁটা, ওই যে সজনের ডাঁটা, তারপরে কিছু সবজিও এনেছে। বাড়ির মানে বাগানে তো বাবা প্রচুর সবজি লাগায়, পছন্দ করে ভীষণ সবজি লাগাতে, তো সব রকম মিলিয়ে মিশিয়ে এনেছে আর কি। তো সেগুলো সব ওই কিছুটা গুছিয়ে রেখে আমি আবার বাবার সঙ্গে একটু বাজারেও গেলাম। বাজার থেকে কিছুক্ষণ আগে এসেছি, সোনাকে আবার একটু খাওয়ালাম, তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর সোনার
মানে কোনো সমস্যা হলে আর কি ও রাতের বেলা মানে ঠিকঠাক ঘুমোয়, খুব কম সময় ও রাতের বেলা জাগে। এটা একটা ওর যেমন ভালো দিক, কিন্তু ও প্রচুর কান্নাকাটি করে, মানে একটুতেই ও ভীষণ কান্নাকাটি করে সারাদিনে। দেখা যায় যে আমাদের পাশাপাশি যত বাচ্চা আছে তো মানে সবার থেকে ও বেশি কান্নাকাটি করে, ওর একটু কান্নার একটু ইয়েটা বেশি, একটুখানি কিছুতেও ভীষণ কান্না করে। আর গলার জোর ভীষণ, যে কারণে সবাই বুঝতেও পারে। আর সেই জন্যে ও একটু আজকে সারাদিন কেঁদেছে বেশি। জামা কাপড় যা কেচেছিলাম পুরো এক গামলা, সেগুলো মানে কেচে ওইভাবেই একবার ধুয়ে আবার করে যে ধোবো সেভাবেই জলের মধ্যে রেখেছি। তো সেটা যে নিগড়ে আবার যে রৌদ্রে দেব সেটুকু আর হয়নি আমার আজকে। আর শনিবার রবিবার যেহেতু রাইর পাপার সারাদিন করে প্রায় টিউশন থাকে, ওই জন্য মানে আমার আবার টাইমে রান্নাটা করে দিতে হয়। তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে রান্না করতে এসেছিলাম। তারপরে ওই যে সোনাকে খাওয়ালাম, ওকে আবার ঘুম পাড়ানো, ঘুমিয়ে পড়লে দিনের বেলাটা আবার একটু ঘন ঘন চেক করে করে দেখে আমি আছি কি না। আমি তো মানে ওকে ঘুম পাড়িয়ে রেখেই বাইরে চলে যাই কাজে। রাত্রিবেলাটা ও দেখলেও আমি কাছে থাকি, ওর সঙ্গে সঙ্গে আবার ঘুমিয়েও যায়, অসুবিধা কিছু হয় না। তো যাই হোক, বাজারে গিয়ে আজকে একটা কাণ্ড ঘটেছে, একটা বিশেষ দরকারে গেছিলাম বাজারে। তো যাই হোক গিয়ে মানে 10-5 মিনিটের মধ্যে আবার চলে এসেছি যদিও। তো আসার সময় হেঁটে আসছি, হঠাৎ মানে একটা ষাঁড় এত ডাকছে, মানে গ্রামে মানত করে অনেকে। তো তারপরে সেটা যখন মানত আর কি পূর্ণ হয়, মানে সেই ফলটা যখন পায় তখন মানে ষাঁড় যদি মানত করে যে ষাঁড় ছেড়ে দেব, তখন গিয়ে ষাঁড় ছেড়ে দেয়। তো ওই করে করে প্রায় 2-3টে ষাঁড় মনে হয় ছাড়া আছে। আগে আমাদের এই বাগানে খুব আসতো, এখান থেকে 2-3 বছর আগের কথা বলছি, 2 বছর দেখি আর আসে না আমাদের বাগানে। তো যাই হোক, আগে প্রচুর মানে শীতকালের সময় বিশেষ করে আসতো, ওই সময়টা ভীষণ গাছ টাছ খেয়ে যেত। এখন দেখি আর এই পাড়াটায় আসে না, ওই বাজার পাড়ায় ওখানে। তো যখন আসছি এত পরিমাণে ডাকছে আর ছুটছে, মানে হন্যে হয়ে যায় না, একটু পাগল মতো হয়ে যায় না, সেরকম করে। এত ভয় পায় আমার ওই রকম গরু দেখলে, মনে হয় মানে কি বলবো, মানে আমি যেন আমার মধ্যে থাকি না, আমি যেন মানে কি বলবো ভয়ে মানে আমি শেষ। তো মেয়েকে তো পুরো চেপে আছি কোলের মধ্যে। অনেকেই স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছে, কিন্তু আমি আর স্বাভাবিকভাবে থাকতে পারছি না। তো দুজন তো আমাকে দেখে মানে হেসেই ফেললো যে তোমার বাড়ি কোথায়, তুমি এত ভয় পাচ্ছ কেন? ওই ষাঁড় হয়তো ডাকছে ছুটছে কিন্তু কারোর ক্ষতি করে না, মানে ওই পথেই হয়তো সকল সময় যাতায়াত করে। তো গেল একটা গেল, কিছু দূর হেঁটে এসে আবার একটা। কি বলবো, ওই দুটো লোক আসছিল আমার পিছন পিছন, ওদের সঙ্গেই আমি এসেছি, না হলে আমি যে ভয়ে যে কি করতাম, পুরো ঘেমে পুরো একদম একসা হয়ে গেছি। আর মানে আমার বাবা ওই জেটিঘাটে পৌঁছে গেছে, তার কিছুক্ষণের মধ্যে আমি বাড়ি এসে পৌঁছেছি। বাবা বলে তুই এত তাড়াতাড়ি গেলে কী করে, কিন্তু আমি যে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলে এসেছি সেটা মানে বাবাকে বলছি আর পরে হাসছি আর কি। তো এটাই হচ্ছে কারণ। তো বাজারে গিয়ে আজকে যা ঘটেছে, ষাঁড়ের তাড়া খেয়ে যে কী বলবো, মানে ষাঁড় আমাকে তাড়ায়নি, আমি মানে ভয় পেয়ে ছুটেছি আর কি। তো যাই হোক, সোনা আপাতত একটু ভালো আছে। তো মনে হয় কালকের দিকে ভালো হয়ে গেলে যেতে পারে। একটু মানে কপাল টোপালগুলো বেশি গরম গরম আর কি। তো ওকে একবার হোমিওপ্যাথি দেওয়া হয়েছে, ওষুধ একবার দেওয়া হয়েছে। আর অনেকেই কমেন্ট করেন যে মানে একটু ভালো ডাক্তার কাছে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমাদের এখানে ওই লোকাল যে ডাক্তার, তাছাড়া এমনি মানে সেরকম শিশু ডাক্তার কোথাও নেই, ঠিক আছে, যে কারণে গ্রামাঞ্চলে একটু সমস্যা হয় আর কি। যেতে গেলে আবার বাইরের দিকে মানে করে করে যেতে হবে। তো সেরকম অসুবিধা হয় না বলে আর যাওয়া হয় না। আর কেন যে আমি একটু আনন্দ করতে গেলাম, কেন যে একটু ওকে নিয়ে একটু মানে রং খেললাম, আমি এখন ভাবছি যে না হলে বোধহয় ভালো হতো। তো যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। আর ভীষণ ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের এই ভালো ভালো কমেন্টের জন্য না আমি মানে সারাদিনে এত কিছুর মধ্যে দিয়েও ভিডিও করার সাহস বা উৎসাহ পাই আর কি, যে না আপনারা আমার পাশে আছেন আর আমাকে এত ভালোবাসেন।
তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে।